আসসালামু আলাইকুম। গতকালকে কিন্তু আমরা দেখেছি রিশাদ হোসেনের পিএসএল অভিষেক হয়েছে। রিশাদ হোসেন কিন্তু তার অভিষেকটা দুর্দান্ত বোলিং দিয়ে মাতিয়ে রাখলেন। ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৩টি মহামূল্যবান উইকেট নেন, যেখানে কিন্তু রাইজি রুশোর অতি গুরুত্বপূর্ণ উইকেটটাও ছিল। তো রিশাদ হোসেন কিন্তু ৭.৭৫ ইকোনমিতে গতকালকে বোলিং করেছেন, যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে আদর্শই বলতে হচ্ছে। রিশাদ হোসেনের এই ম্যাচটাতে যদি আমরা বোলিং এনালাইসিস দেখি, সেক্ষেত্রে কিন্তু রিশাদ হোসেনের খুব বেশি টার্ন করাতে পেরেছেন বোলিং এ। তিনি কিন্তু গতকালকে এভারেজ টার্ন করাতে পেরেছেন ৩.১ ডিগ্রি, যেখানে কিন্তু টুর্নামেন্টের অন্যান্য স্পিনারদের টার্ন হচ্ছে এখানে ১.৫ ডিগ্রি, প্রায় ডাবল টার্ন তিনি গতকালকে প্রডিউস করাতে পেরেছেন। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে কিন্তু রিশাদ হোসেন দুর্দান্ত টার্ন করিয়েছেন এবং টার্নের কারণে কিন্তু বেশ কিছু উইকেটও তিনি ইদানিং পাচ্ছেন। তো রিশাদ হোসেন কিন্তু গতকালকে রাইলি রুশোর গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেন, যেখানে রাইলি রুশো কিন্তু তার আগের বলেই শর্ট অফ লেন্থের একটা বলে সিক্স মারেন। পরের বলে কিন্তু রিশাদ হোসেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, ফুলার লেন্থের বল করেন। বলটা কিন্তু একটু স্লো ছিল এবং একই সাথে গুগলিও ছিল। তো গুগলিটা পিক করতে না পেরে কিন্তু রাইলি রুশোর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান ক্লিন বোল্ড হয়ে। তো আমরা দেখেছি যে বাংলাদেশের কোনো বোলারের বিরুদ্ধে যদি অন্যান্য ব্যাটসম্যানরা চার্জ করে খেলতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কামব্যাক করা খুবই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে রিশাদ হোসেনের বেলায় কিন্তু আমরা বিপরীতটা দেখছি যে একটা ৬ কনসিডের পরে তিনি কিন্তু উইকেট তুলে নিলেন নাটটা ধরে রেখে। ঠিক পরবর্তী উইকেটটা ছিল তার হচ্ছে মোহাম্মদ আমিরের উইকেট। আমির কিন্তু এখানে রুম নিয়ে তাকে খেলতে যান এবং ওই বলটাতে যথেষ্ট টানও ছিল। টানে কিন্তু বিট হয়ে ক্লিন বোল্ড হয়ে যান। আ আবরারের যে উইকেটটা এরপর তুলে নেন, আবরার কিন্তু ঠিক আগের বলেই আরো একটা সিক্স মারেন এবং পরবর্তী বলে কিন্তু রিশাদ হোসেনকে লেগ অনে উড়িয়ে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। তো রিশাদ হোসেন কিন্তু চমৎকার বোলিং করেছে। তো রিশাদ হোসেনের আমরা আগে থেকে জানি যে যথেষ্ট টান কিন্তু তার বলে দেখা যায়। পাশাপাশি দারুণ অ্যাকুরেট বোলিং করতে তিনি পছন্দ করেন। তো যে জিনিসটা তার বোলিং এ মিসিং ছিল, সেটা হচ্ছে তিনি রেগুলার কিন্তু গুগলি বল করতে পারেন না। তো গতকালকে কিন্তু আমরা বেশ কিছু ডেলিভারি দেখেছি যে তিনি গুগলি করাতে সক্ষম হয়েছেন। তো গুগলি যদি তিনি রেগুলার বেসিকে করতে পারেন, তাহলে কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম সেরা একজন লেগ স্পিনার হতে যাচ্ছেন আমাদের রিশাদ হোসেন। এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশাল একটা পাওয়া হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। তো রিশাদ হোসেনের কিন্তু অভিষেকের কিন্তু তার দল গুরুত্বপূর্ণ একটা জয় তুলে নিল, যেখানে কিন্তু ৭৯ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। এই জয়ের মাধ্যমে কিন্তু তারা পয়েন্ট টেবিলের এখন শীর্ষে অবস্থান করতেছে। লাহোর কালান্দার্স কিন্তু এই ম্যাচটাতে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। তারা কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে ২১৯ রানের একটা বড় স্কোর দেন বোর্ডে। যেখানে কিন্তু তাদের ওপেনার ফখর জামান কিন্তু ৩৯ বলে ৬৭ রানের একটা আ কার্যকরী ইনিংস খেলেন, যেখানে কিন্তু ৩টা ৬ এর পাশাপাশি ৭টা ৪ এর মারও ছিল এবং এই ইনিংসের কারণে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এখানে কিন্তু আমরা দেখেছি তাকে যোগ্য সঙ্গী দিয়েছেন ড্যারেল মিচেল। ড্যারেল মিচেল কিন্তু আপনারা দেখে থাকবেন ২৩ বলে ৩৭ রানের একটা নক খেলেন। একই সাথে কিন্তু আব্দুল্লাহ শফিকও পার্টনারশিপ করেন দুর্দান্ত। তিনিও কিন্তু ২১ বলে ৩৭ রানের একটা কার্যকরী ইনিংস খেলেন। এছাড়া শেষের দিকে গিয়ে তাদের স্যাম বিলিংস কিন্তু ১৯ বলে ৫০ রানের একটা টর্নেডো আ আ খেলেন, যেখানে কিন্তু ৪টা ৬ এর পাশাপাশি ৪টা ৪ এর মারও ছিল। এই ইনিংসের কারণে কিন্তু ২২০ এর কাছাকাছি যেতে পারে এখানে লাহোর কালান্দার্স। বোলিং হাতে কিন্তু কোয়েটার আবরার এবং আকিল হোসেন ২ টা করে উইকেট নেন। ২২০ রানের জবাবে একদমই ভালো শুরু হয়নি এখানে কোয়েটার। কোয়েটার কিন্তু এখানে আপনারা দেখে থাকবেন সাউথ শাকিল মাত্র ১ রানে ফিরে যান এবং ফিন অ্যালেন কিন্তু ১৫ রান আ আ করার আগে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। ওয়ান ডাউনে কিন্তু তাদের আ এ ব্যাটসম্যান ১ রানে আউট হয়ে গেলে তারা কিন্তু হাসান নওয়াজ ১ রানে আউট হয়ে যায়। তারা কিন্তু মুহূর্তের মধ্যে ৯ রানে ৩ উইকেটে পরিণত হন। আ এই চাপটা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সারা ইনিংসেই ছিল। যদিও এখানে ভালো একটা পার্টনারশিপ হয় এখানে কুশাল মেন্ডিস এবং হচ্ছে রাইলি রুশোর মধ্যে। মেন্ডিস কিন্তু ২০০ স্ট্রাইক রেটে ১৪ বলে ২৮ রান করেন এবং রাইলি রুশো ১৯ বলে ৪৪ রান করে ফিরে গেলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য কিন্তু কাজটা মোটেও ইজি ছিল না। তাদের ব্যর্থতায় কিন্তু ৭৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে, যেখানে বোলিং হাতে কিন্তু আ রিশাদ হোসেন সেরা পারফর্মার ছিলেন। ৩টি উইকেট নিতে তিনি সক্ষম হন। একই সাথে কিন্তু এখানে শাহীন শাহ আফ্রিদি এবং আ হাসান সরি আ এখানে হচ্ছে রাজাও ২ টি উইকেট নিতে সক্ষম হন।
আইপিএল সহ পিএসএল এবং বিশ্বের ক্রিকেটের সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কিন্তু বিশ্বের সকল খবরাখবর কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।